নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনারা একটু সহযোগিতা করবেন। আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকমের রেসিপি দিয়ে থাকি। বন্ধুরা, আমার আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন দেখে নিই রেসিপিটি। মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 5-6 টুকরো আদা। আর ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি, দিচ্ছি 2 চামচ জিরে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। আমি এবারে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা হালকা করে ভাজতে হবে, যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে মশলাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি মিক্সির জারে এটাকে ঢেলে নিচ্ছি, ঠান্ডা হলে পিষে নেব। এবারে মশলাটা আমার পেষা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি মটরশুঁটিগুলো পিষে নেব। মটরশুঁটিগুলো একটু বেশি আছে, এই জন্য আমি দুবারে এটাকে পিষে নিচ্ছি। দিচ্ছি মটরশুঁটি, 5-6 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আমি এবারে মটরশুঁটিটা পিষে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা দিয়ে। মটরশুঁটিটা আমার পেষা হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। মটরশুঁটিটা আমার পেষা হয়ে গেছে। পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। খুব সামান্য 1 থেকে 1.5 চামচ মতো আমি তেল দিয়েছি, সর্ষের তেল। এবারে মটরশুঁটির পেষাটা আমি দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটি যেটা পিষলাম আমি সেটা দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো এটা আমি একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে পুর বানাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পিষে নেওয়া ভাজা মশলাটা 2 চামচ। নুন আর ভাজা মশলা দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা আমার বানানো হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে এটা ঠান্ডা করে নেব পুরটা। আমি এবারে একটা জায়গায় একটা ডো বানানোর জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। পরিমাণ মতো নুন দিলাম, 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব। আর এটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে, হাতে ঘষে ঘষে ভালোভাবে ময়ান দিতে হবে। ময়ানটা ভালো করে দেওয়া হলে কচুরিগুলো খাস্তাও হয় আর খেতেও খুব ভালো হয়। আর এই ডোটা খুব একটা নরমও হবে না আর খুব শক্তও হবে না, মিডিয়ামভাবে মাখতে হবে।
ডোটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। এবার এটা 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিয়েছি। এবারে লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে নিচ্ছি গোল গোল করে। এবারে বাটির মতো শেপ দিয়ে নেব। এবারে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে চারদিক থেকে মুড়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা সিল করে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এই যে আমি করে নিয়েছি লেচিটা। এবারে সাদা তেল দিয়ে নিলাম, আর চাকি বেলনাটাতেও আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি। এবারে আলতো হাতে কচুরিগুলো বেলে নিতে হবে। আলতো হাতে কচুরিগুলো বেলতে হবে যাতে পুর না বেরিয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেলে নিয়েছি, আমার কিন্তু কোথাও পুর বেরোয়নি। এইভাবে বেলতে হবে। একটা বেলে নেওয়া হয়ে গেল, আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি। বাটির মতো শেপ করে নিচ্ছি। এবারে পুর দিয়ে নিচ্ছি। পুরটা চারদিক থেকে মুড়ে ভালোভাবে সিল করে দিলাম। এবারে আমি আবার সাদা তেল দিয়ে বেলে নেব। বেলে নিচ্ছি, আলতো হাতে এটা বেলতে হবে। বেলে নেওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। আমি দুটো কচুরি বেললাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে কোথাও কিন্তু ফাটেওনি, পুরো বেরোয়নি। এইভাবে বেলতে হবে। এবারে ভেজে নেওয়ার পালা। বন্ধুরা, আমি কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। এবারে আমি কচুরিগুলো ভেজে নেব। এইভাবে দিয়ে দিলাম, একটা কচুরি দিয়ে দিচ্ছি এইভাবে। এবারে হাতার সাহায্যে একটু হালকা চেপে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে কচুরিগুলো। এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব। কচুরিটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর কচুরিটা ফুলেছে। আমি এবারে এটা তুলে নেব। লালচে রং ধরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সব কচুরিগুলো আমি ভেজে নেব। কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি সস দিয়ে এটা সার্ভ করে নিয়েছি। আপনারা এটা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন, খুবই ভালো লাগে। শীতের দিনে তো আমরা কচুরি সকলেই বানিয়ে থাকি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।